আমরা ছোট থেকে এই পুকুরটা দেখে আসছি। পুজো করা, ভাসান দেওয়া সব এই পুকুরে হয়। আবার পুকুরে আমাদের এলাকার যাবতীয় কাজ এই পুকুরেই হয়। তা হঠাৎ করে এনে কোথা থেকে কাগজপত্র এনেছে, এনে বলছে এই পুকুর আমাদের। এখন পুকুর মানে পুরো পুকুর এখন 4 ভাগের 1 ভাগ রেখে বাকিটা উনি পুরো বাড়ি করে নিয়েছে। আমরা এই বিষয়ে পঞ্চায়েতেও জানিয়েছি, দরখাস্তও জমা দিয়েছি, কিন্তু পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো সাপোর্ট আমরা পাইনি। আমাদের যে এমএলএ আছে দীপাঞ্জন স্যারের কাছে আমরা এটাই আবেদন। আমাদের কি আবেদন? যে এটা পুরনো ইনলিগাল কাজ হয়েছে, এটাকে যেন ভেঙে দেয়। আমাদের পুকুরটা যেন আগের মতো আবার ফিরে চলে আসে, যতটা পুকুর ছিল। তারপরে তোমার আমাদের এখানে পুজো, ঠাকুর বাসান এইসব করা হতো, ব্যবহার করা হতো, কিন্তু হঠাৎ এসে দেখলাম পুকুরটা কাজ শুরু হবে বললো। পাঁচিল দেওয়া হবে, কারণ রাস্তা ধসে যাবে তাই। তারপরে বললো পাঁচিল দেওয়ার পরে আস্তে আস্তে নিজে থেকে কাজ শুরু করে দিল। আমরা বললাম যে কাজ শুরু আমরা সব কিছু করতাম, ফটো পাঠিয়ে দিচ্ছে। সাইন ছিল। যখন পুকুরটা মানে রাস্তাটা হয় তখন কথা ছিল যে গার্ডওয়াল দেবে, তো গার্ডওয়াল দেওয়ার নাম করে পুরো বিল্ডিং হয়ে গেল, জানতাম না। তো আমরা সব পাড়া মিলে কমপ্লেন করতে গেছি, পঞ্চায়েত প্রধানকে জমা দিই, সবাইকে ফাঁড়িতে সব জায়গাতে কমপ্লেন দাঁড় করেছি। বাট পঞ্চায়েত প্রধান এসে বলে যে বারণ করার পরও 3 দিন পর আবার কাজ স্টার্ট হয়। তখন বলি, তখন আর কেউ মানে পাত্তা দেয়নি বা সেভাবে কান দেয়নি জিনিসপত্র দিয়ে এত বড় হয়ে। হ্যাঁ, পুকুরে যাতে যেমন ছিল তেমন যেন ফিরে আসে, যাতে লোকজন ব্যবহার করতে পারে। এই যে আমাদের বটতলা যে পুকুরটা ছিল আমাদের এখানটায়, এখানে বেআইনিভাবে ঘর হয়েছে। এটা খাস জমি ছিল, ঠিক আছে। ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, এখানে পুকুর ছিল, রাস্তা অব্দি পুকুর ছিল। ওরা বলেছে যে আমাদের এখানে এই পাঁচিল দিচ্ছি, তোমাদের পুকুরে সিঁড়ি করে দেবো, ঠিক আছে। তারপর 2টো গেট করেছে, কাউকে ঢুকতে দেয় না এখানে, ঠিক আছে। আর আমাদের এখানে যে বিধায়ক আছে, নতুন বিধায়ক হয়েছে, তা নিয়ে একবার আসবেন, আপনাদের সামনে এসে একটু কথা বলবেন, দেখবেন এখানে। আমরা চাইছি যে এখানে আমাদের পুকুরটা আমরা ফিরে পাই, ঠিক আছে। আমরা এই পুকুরে ছোটোবেলায় চান করেছি, এখানে সব ঠাকুর ভাসানো হয়েছে, আমাদের ক্লাবে সব কাজ এখানে হয়, আমাদের সব কিছু হয় এখানে, ঠিক আছে। এটা আমাদের এখন ফিরিয়ে দিক আমাদের।